বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ত্বকী হত্যা, নাম এসেছিল শামীম ওসমান পরিবারের, তদন্ত থামিয়ে দেন শেখ হাসিনা। নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম। এরপরই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় তদন্ত সংস্থা র্যাব। এমন অভিযোগ এনে ত্বকীর বাবা জানিয়েছেন, বিচার চাইতে গিয়ে উল্টো 7 মামলার আসামি হয়েছেন তিনি। 2013 সালে 6 মার্চ দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হন ত্বকী। প্রিয় দর্শক, ত্বকী হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো এটা মার্কিন ষড়যন্ত্র, ঘুরিয়ে দিতে হবে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ যখন বাড়তে শুরু করে, তখন আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলে কাজে আসছে না। এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। 19 জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন। বাম ঘেঁষা দুজন নেতা বলেন, এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র, এটাকে গুড়িয়ে দিতে হবে। তারপরই শেখ হাসিনা কারফিউ জারি করেন এবং নির্দেশনা দেন, যেখানেই মিছিল হবে সেখানে গুলি করতে হবে, গুলি করে করে লাশ ফেলে দিতে হবে, যাতে কেউ মিছিল নিয়ে রাস্তায় বের হতে না পারে। শেখ হাসিনার এমন বর্বর নির্দেশনার কারণেই অকালে ঝরে গেছে অনেক তাজা প্রাণ। জানাবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে থাকছে গুলি করি মরে একটা, আহত হয় একটা। ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেম প্লেটে নাম দেখা যায় ইকবাল। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে দুপুরের মধ্যেই যেসব জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা, দেশের 8 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্কবার্তায় একথা জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার প্রকাশ্যে এলো ইরানের মারাত্মক দুর্বলতা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার শিকার হবার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান। ওই হুঙ্কারের পর পেরিয়ে গেছে কয়েক সপ্তাহ, কিন্তু এখনও ইসরায়েলে হামলা চালায়নি ইরান। দেশটি কেন এখনও ইসরায়েলে হামলা চালায়নি তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। পরে এ নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন ইরানের কর্মকর্তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ত্বকী হত্যা, নাম এসেছিল শামীম ওসমান পরিবারের, তদন্ত থামিয়ে দেন শেখ হাসিনা। নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানভীর আহমেদ ত্বকী হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম। এরপরই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় তদন্ত সংস্থা র্যাব। এমন অভিযোগ এনে ত্বকীর বাবা জানিয়েছেন, বিচার চাইতে গিয়ে উল্টো 7 মামলার আসামি হয়েছেন তিনি। 2013 সালে 6 মার্চ দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হন ত্বকী। এর একদিন পরে বের হয় ত্বকীর এলেভেলের পরীক্ষার ফল। পদার্থ বিজ্ঞানে 300 নম্বরের মধ্যে 297 নম্বর পেয়েছিলেন ত্বকী, যা সারা দেশে সর্বোচ্চ। ছেলের এমন সাফল্য গত এক যুগে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি মা রওনক রেহানা। তার মা বলেন, ছেলে কত ভালো ফল করেছিল, আজ থাকলে হয়তো অনেক উপরে অবস্থান হতো, তার জীবন অন্যরকম হতে পারত। এসবই মনে পড়ে এখন। ছেলে হত্যার আসামিদের নাম যখন সামনে আসতে থাকে, তখনই তদন্ত হঠাৎ থমকে যায়। তদন্ত বন্ধে তদবির আসতে থাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। বিষয়টি নিয়ে ত্বকীর বাবা রাফিউর রাব্বি বলেন, র্যাব মামলাটি খুবই আন্তরিকতার সাথে তদন্ত করছিলেন। সেই সময় যারা তদন্তে দায়িত্বরত ছিলেন তারা 164 ধারায় দুজনের জবানবন্দি র্যাব এবং আজমেরি ওসমানের, শামীম ওসমানের ভাতিজা ও নাসিম ওসমানের ছেলে টর্চার সেলে অভিযান চালায়। শেখ হাসিনা সংসদে বলেছেন, ওসমান পরিবারকে আমি দেখে রাখব। সে সময় র্যাবের ডিজি, এডিজি যারা ছিলেন তাদেরকে শেখ হাসিনা ডেকে নেন। এরপর বলেন, এটার তদন্ত বন্ধ রাখেন। সত্যি কি ঘটেছিল সে সময়, র্যাবের তদন্তই বা কেন থমকে গিয়েছিল, সেটি জানতে অনুসন্ধানে নেমে পাওয়া যায় বেশ কিছু নথিপত্র। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া খুনিদের একজন সুলতান শওকত ভ্রমর। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, আমি আজমেরি ওসমানের অফিস উইনার ফ্যাশনে যাই বিকালে। তারপর রাজীব ও কামাল ত্বকীকে আজমেরি রুমে নিয়ে যায়। আজমেরি ওসমান কামালকে বলেন, সব শেষ, তোরা যেখানে পারিস লাশটি ফেলে আয়।
হত্যাকাণ্ডে অংশ নেওয়া সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার এবং তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন র্যাব ১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম। আজমেরী উসমানের টর্চার সেল উইনার ফ্যাশনের অভিযানের কিছুদিন পরই বদলি করা হয় র্যাবের এই কর্মকর্তাকে। এ সম্পর্কে ত্বকীর বাবা বলেন, আজমেরী উসমানের টর্চার সেলে অভিযান চালানো থেকে শুরু করে ১৬৪ ধারার জবানবন্দি সবই করেছিল লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর। সে সময় শামীম ওসমান অভিযোগ করে বলেন, র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর বিএনপি করে, তাই ওসমান পরিবারের পেছনে লেগেছে। এ পর্যন্ত আদালতের কাছে ৭০ বার সময় চেয়ে তদন্ত শেষ করতে পারেনি র্যাব। বিষয়টি নিয়ে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, শুধু র্যাব ১১ নয়, আমাদের মূল অনুসন্ধান দল আন্তরিকতার সাথে তাদেরকে সহযোগিতা করছে। আশা করছি খুব দ্রুত এটি আলোর মুখ দেখবে। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে এমন প্রত্যাশা ত্বকীর বাবা মার। তার বাবার দাবি, দ্রুত সময়ের মধ্যে শামীম এবং তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরীকে গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা মার্কিন ষড়যন্ত্র, গুড়িয়ে দিতে হবে। কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে। আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলী কাজে আসছে না। এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন। ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন। বামঘেঁষা দুজন নেতা বলেন, ছাত্রদের এই আন্দোলন মার্কিন ষড়যন্ত্র, তাই এটাকে গুড়িয়ে দিতে হবে। দেশব্যাপী সেনা মোতায়েন, কারফিউ জারি করতে হবে। বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন। কেউ কেউ আলোচনার কথাও বলেন। পাশের রুমে নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছেন। শেখ হাসিনা হার্ডলাইনে যাবার পক্ষেই মত দেন। বলেন, আমার পেছনে ফেরার সুযোগ নেই, এখানেই শেষ করতে হবে। দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত দেন। যেখানে মিছিল সেখানেই গুলি করার নির্দেশনা আসে। হাসিনা আরও বলেন, আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছি, তখনই সেনা মোতায়েন এবং কারফিউ জারির সিদ্ধান্ত হয়। সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে মির্জা ফখরুল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এমন আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে তার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। তিনি বলেন, আমাদের ছাত্ররা নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেওয়া উচিত। দেখুন, আন্দোলনে বুকে রক্ত দিয়ে আপনাদের নিশ্চয় আবু সাইদের কথা মনে আছে, যে বন্দুকের সামনে, রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে, বলছে গুলি করো, গুলি করো। আমি অভিভূত হয়ে যাই। সেই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি, আর দেখলাম এই ছাত্র জনতার আন্দোলন, এটা কখনো ভোলার নয়। তিনি আরও বলেন, আমরা স্বাধীন হয়েছে ঠিকই, এখনো স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। এই অন্তর্বর্তীকালীন সরকার যে আছে, এই সরকারকে সমর্থন করে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। ফখরুল ইসলাম বলেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বোঝেন না, তারা রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেটাকে একটু টেনে তুলবার চেষ্টা করছেন। এই সময় কোনো নেতিবাচক কথা না বলে, কোনো নেতিবাচক কাজ না করে আমাদের এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া একেবারেই ঠিক হবে না। আমরা দেখি, আমরা সহায়তা করি, ইনশাল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সংসদ গঠন করতে পারব। গুলি করি, মরে একটা, আহত হয় একটা, ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুলিশ সদস্যদের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল। তার নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছে বলে একটি সূত্র জানা গেছে। পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইকবালের বিষয়ে কী সিদ্ধান্ত তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তবে দুদিন আগে পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছেন ডিসি ইকবাল। সেখানে তাকে বলতে শোনা যায়, স্যার গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না স্যার।
এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।